ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। টিউবার প্রিন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয় ফেসবুক পেজ বিজনেস। আপনারা বলতে পারেন এটা একটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের অংশ। তো আমরা বরাবর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ভিডিও বানিয়ে যাচ্ছি এবং সিপিএম মার্কেটিংয়ের ভিডিও বানিয়ে যাচ্ছি, ইউটিউবের ভিডিও বানিয়ে যাচ্ছি, প্লাস আমরা ফেসবুক পেজ মনিটাইজেশন নিয়েও ভিডিও বানিয়ে যাচ্ছি। তো যারা যারা এইসব বিষয়ে জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি চালু করে দিবেন। ফেসবুক পেজ এ বিষয়টি সকলেই কম বেশি জানেন যারা এই ভিডিওটি দেখছেন। তো যারা জানেন না তাদের জন্য বলছি, ফেসবুকের নতুন কিছু সিস্টেম বেরোচ্ছে। নতুন বললে ভুল হবে, অনেক দিন আগেই বের হয়েছে। সেটা হলো ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ। আমরা সকলেই জানি ফেসবুক গ্রুপ যে কেউ ক্রিয়েট করতে পারবে, যে কোনো প্রোফাইল থেকে ফেসবুক পেজও ক্রিয়েট করতে পারবে। তো সেরকম আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করার পরে একটা মাস্টার কার্ডের মাধ্যমে সেই পেজটাকে বুস্টিং করে 10-20 হাজার ফলোয়ার করে নেবেন। নেওয়ার পরে আপনার শুরু হবে ফেসবুক পেজের বিজনেস। সেটা কিভাবে করবেন? ধরেন আপনি ঢাকা শহরে ঘুরে পাইকারি দোকানগুলো থেকে স্পেশাল যেই প্রোডাক্টগুলো, যেমন স্পেশাল আমরা যেমন কিছুদিন আগে দেখেছি যে ইন্ডিয়ার যে সঙ্গীত শিল্পী হিমেশ রামাইয়া, তার যে কোটটা, সেই কোটটা অনেক ছেলেপেলে খুঁজে কিনেছে। তো এই ধরনের প্রোডাক্টগুলো সাধারণত সবাই খোঁজে কিন্তু পায় না। ভালো ভালো যে নতুন আপডেট যেই মুভিগুলো আসে, সেই মুভিগুলোতে যে হিরোরা যেই পোশাকগুলি ব্যবহার করে, সেই পোশাকগুলির প্রতি মানুষের একটা চাহিদা থাকে। আপনি চাইলে সেই পোশাকগুলিও মার্কেটিং করে সেল করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজে যদি 10-20-30 হাজার ফলোয়ার থাকে, তখন কিন্তু আপনি যদি একটা প্রোডাক্ট পোস্ট করেন, সেই 10-20-30 হাজার লোকের মধ্যে 2 জন হলেও আপনার প্রোডাক্টটি কিনে ফেলবে। এটা হচ্ছে একটা বিষয়। তো সেই ক্ষেত্রে আপনাকে যেই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে সেটা হচ্ছে, যখন আপনি প্রোডাক্ট সেল করবেন অবশ্যই মানুষের সঙ্গে সঠিক ডেলিভারি এবং সঠিক কথাগুলো বলে নেবে, এবং দর্শক আপনার কাছে কী চাচ্ছে, তারা কিভাবে মালটা চাচ্ছে, আপনি চেষ্টা করবেন সেইভাবে মালটা তাকে ডেলিভারি দেওয়ার। যখন আর দর্শককে একটা কথা অবশ্যই বলে দিতে ভুলবেন না, যে সেটা আপনার প্রোডাক্টটি যখন সে কিনবে তারপরে যেন আপনার পেজটাকে একটা রেটিং সে দিয়ে দেয়। তো আমরা সকলেই কম বেশি জানি ফেসবুক পেজ রেটিং দেওয়া যায়। তো যারা জানেন না তাদের জন্য বলছি যে ফেসবুক পেজ রেটিং দিলে লাভটা কী হয়, আমি সেটাই আপনাদেরকে বুঝিয়ে বলছি। যখন আপনার পেজটাকে সবাই রেটিং দিতে শুরু করবে, তখন আপনার পেজটাকে অটোমেটিক ফেসবুক সাজেস্ট করবে, মানে আরও দর্শক বাড়িয়ে দিবে। আপনার একটা সময়ে দেখা যাবে আপনার 10-20-30 লক্ষ ফলোয়ার হওয়া সম্ভব। কারণ আমরা সকলেই জানি ফেসবুকে মোটামুটি অডিয়েন্স গোটা বিশ্বে আছে, কারণ ফেসবুক সকলেই চালায়। আর ফেসবুকে ঢুকলে আপনিও যদি এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে দেখেন, দেখবেন যে চ্যাটিংয়ের মধ্যে 20-50 জন বন্ধুবান্ধব আপনার এলাকাবাসী রয়েছে। ঠিক সেরকম আপনি একটা ফেসবুক পেজের মাধ্যমে আপনি যে কোনো প্রোডাক্ট সেল করে মোটামুটি পরিমাণে আর্নিং করতে পারেন। তো লাস্ট ফিনিশিং আপনাকে বলতে চাই যে যদি আপনি এগুলো না করতে চান, ফ্রিতে টাকা ইনকাম করবেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, একটা ফেসবুক পেজে নিয়মিত পোস্ট করেন, ভিডিও পোস্ট করেন অথবা আর্টিকেল পোস্ট করেন। এভাবে পোস্ট করতে আপনি মোটামুটি একটা অডিয়েন্স যখন গ্রো করতে পারবেন, তখন আপনি যে কোনো বিষয় নিয়ে মার্কেটিং করতে পারেন। তো ফেসবুক মার্কেটিং কিভাবে করবেন বা ফেসবুক পেজ কিভাবে বিজনেস করবেন আপনারা সকলেই বুঝতে পেরেছেন আশা করছি। তারপরেও যারা যারা বুঝতে পারেননি তারা অবশ্যই এই ভিডিওটির নিচে মন্তব্য করে জানান। আমরা চেষ্টা করব পরবর্তীতে অন্য কোনো সিস্টেমে আপনাকে বুঝিয়ে দেওয়া যে কীভাবে আসলে ফেসবুক পেজ বিজনেস করতে হয়। আর একটা কথা, সেটা হচ্ছে ফেসবুক পেজ বিজনেস করার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা যখন আপনি বুস্টিং করবেন, যে অডিয়েন্সগুলো আপনাকে নিতে হবে, সেই আপনি অবশ্যই চাইবেন না যে আপনার প্রোডাক্টটি ইন্ডিয়ায় ডেলিভারি দেওয়ার জন্য। কারণ আপনি বাংলাদেশি, অবশ্যই চেষ্টা করবেন যে প্রোডাক্টটি বাংলাদেশে সেল করার, কারণ যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার মালটা আপনি ডেলিভারি দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে বুস্টিং করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, অডিয়েন্স কালেক্ট করতে হবে আপনাকে বাংলাদেশের, তাহলে আপনি প্রোডাক্টগুলো বাংলাদেশেই সেল করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।